আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার আশেপাশে যাদের দেখছেন যে অনেক বন্ধু বান্ধব আছে, যারা বন্ধু আছে, তারা আপনি সবাইকে আপনার বন্ধু মনে হয় যে সবাই আপনার বন্ধু, যে আপনার 10 জন ফ্রেন্ড আছে, একটা গ্রুপ আছে, ধরেন আপনার একটা গ্রুপ খুললেন, যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন, এখানে 10 জন ফ্রেন্ড আছে, আপনার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা আছে তারাই এই গ্রুপে অ্যাড আছেন। তার ভিতরেও কি 10 জনই কি আপনার শুভাকাঙ্ক্ষীর মতো আলোচনা করবে, শুভাকাঙ্ক্ষীর মতো হবে? আপনি যদি মনে করেন যে 10টা বন্ধু আমার সেরা, এরকম, কিন্তু এই 10টা বন্ধুর ক্ষেত্রে আপনি দেখবেন যে কেউই ভালো অবস্থা আছে, কেউ সুখী অবস্থা আছে, কেউ কষ্টে আছে, বাট আপনি একসাথে চলাফেরা করতেন, উঠা বসা করতেন, আপনি লেখাপড়া একসাথে করেছেন, সবকিছু মিলিয়ে এই 10 জন আপনার বেটার ফ্রেন্ড। 5 বছর পর আপনার মনে হলো যে এরা এক একজনের লক্ষপতি হয়েছে, একজনে খুব কম দরিদ্র হয়েছে, একজনের যে আর্থসামাজিক অবস্থায় সবচেয়ে নাজুক, আরেকজন অনেক ভালো, একজন গাড়ি করেছে, একজন ঋণ অবস্থায় আছে, এরকম ভাবে 10 জন 10 পজিশনের ভিতরে আছে, বা 2-1 জন ভালো বেটার অবস্থা আছে, আবার অন্য কয়েকজন খারাপ অবস্থায় আছে, কিন্তু আপনারা সবাই গ্রুপে আছেন। এখন আপনি যদি দেখেন এই 10 জনের বিহেভিয়ারটা 10 রকম হবে। আপনার বন্ধু হতে পারে, কিন্তু দেখবেন যে যে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আছে সে গ্রুপে যে কোথায় যাচ্ছে, কোথায় ফিরছে, কোথায় কি করছে, কোথায় শপিং করছে, সেগুলো কিন্তু আপডেট দিচ্ছে ফেসবুকে। কি কারণে দিচ্ছে? যাতে অন্য 9 জন বন্ধু তার অবস্থা, তার যে সামাজিকতা, তার যে স্ট্যাটাস, সেগুলো যেন সবাই উপলব্ধি করতে পারে, সবাই দেখতে পারে। তার কথা হলো সে তার 10টা বন্ধুকে ক্রিটিসাইজ করা, তার মেন্টালিটির ভিতরে চলে আসছে। এটা কিভাবে বলি আমি? এটা বলার কারণ হলো আপনার যে বন্ধু আরো বাদ বাকি 9 জন আছে, তারা কিন্তু গরিব অবস্থায় আছে, বা দারিদ্র অবস্থায় আছে, বা একটা ভালো অবস্থায় নেই। আপনার যখন আপনি তারা কিন্তু আপনার কল্যাণ কামনা করে, তারা কিন্তু আপনার ভালো কামনা করে, তারা যে আপনার বন্ধু, অরিজিনাল বন্ধু সেটা না, কিন্তু আপনি কতটুকু তাদের জন্য অরিজিনাল হতে পেরেছেন। কারণ আপনি এক জায়গায় গেলেন, আপনি থাইল্যান্ড গেলেন, আপনি দুবাই গেলেন, আপনি পাতায়া গেলেন, সেখানে গিয়ে আপনি কি করছেন? ছবি উঠাচ্ছেন, ভিডিও করছেন, সেই গ্রুপে দিচ্ছেন। এতে করে আরেকটা বন্ধু যখন ঝুলে ঝুলে, বাসের ঝুলে বা ট্রেনে ঝুলে গড়ে, রাস্তা থেকে যখন গড়ে যায়, রাতের 8টা 9টা 10টার সময় যখন যায় বাদুর ঝোলা করে, সে যখন তার ফেসবুকটা ক্লান্ত শরীরে যখন উন্মোচন করে, তখন কিন্তু তার সে দেখতে পারে যে আপনার অবস্থা। সে কিন্তু আপনাকে অকল্যাণ কামনা করে না, সে কিন্তু আপনার বিশাল ভালো একজন বন্ধু। তারপরেও তার একটা মন খারাপের অবস্থা হবে, কারণ হলো সে যখন দেখবে যে এই অবস্থা আপনার, তার অবশ্যই মনটা খারাপ হবে, এবং সে মনে করবে যে তার বন্ধু তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এবং তাকে বাবুগিরি করার জন্য, দেখানোর জন্য সে এইগুলো করছে। সে হয়তো যদিও বা মনে করছে যে না, আমার বন্ধু এটা মনে হবে আমি কিভাবে আমার আনন্দগুলো, তার পক্ষে তো সবাইকে 10 জনকে যে সিঙ্গাপুর বা পাতায়া নেওয়া যাওয়া সম্ভব নয়, সে একাই যাবে, তার লাইফ সে একাই লিড করবে। কিন্তু সে যখন সে মনে করছে আমি যখন এখানে দেই, সব বন্ধুরাই দেখতে পারবে, সবাই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু সে তার মেন্টালিটির ভিতরে এই জিনিসটা থাকবে না যে আমার এখানে এক বন্ধু আছে, সেই বন্ধুটা 10,000 টাকা, 12,000 টাকা বা 15,000 টাকা দামের জব করে, আর আমি এমন একটা বিশাল বিত্ত বৈভব অবস্থার ভিতরে আছি, এটা আমি দেখাচ্ছি। এখন তার 2 বন্ধুর মেন্টালিটির ফারাকটা হবে অনেক বেশি। আপনি যদি এটা কন্টিনিউয়াসলি করে যেতে থাকেন, তাহলে ওই বন্ধুটা অবশ্যই খারাপ লাগা শুরু করবে। আচ্ছা, আপনি যদি আরেকটা মনে করেন যে আবার কোন এক বন্ধু, আপনি যদি আপনার মেন্টালিতে যে এই জিনিসটা থাকে যে আমার সবকিছু আমি দিব আমার বন্ধু বান্ধবের জন্য, বা আমি এখন একটা উচ্চ পদস্থ হয়ে গেছি, কিন্তু এর থেকে হঠাৎ করে যদি আপনার কোনো বন্ধু আরো উচ্চ, আপনার থেকে যখন উচ্চ পর্যায়ে চলে যায়, আপনি যখন এটা 9 জনকে দেখাচ্ছেন, সেও যদি আপনাকে সহ আরো বাদ বাকি 9 জনকে তার লাইফস্টাইল সম্বন্ধে দেখায়, আপনার কিন্তু হিংসা হবে।
কারণ এতদিন যে আপনি দেখে আসছেন 9টা বন্ধু কিন্তু আপনার ছোট ছিল, হয়তোবা আপনি বড় হয়েছেন, আপনি একটা যাওয়ার সুযোগ অপরচুনিটি হয়েছে, আপনি দেশের বাইরে যাচ্ছেন, সেখান থেকে আপনি বিভিন্নভাবে ছবি টবি পোস্ট করছেন। এখন আপনি যদি আপনার থেকেও যদি একজন বড় হয়ে যায় তখন কিন্তু আপনার ঈর্ষা চলে আসবে, কারণ আপনি এটা করছেন, সেও এখন ভালো অবস্থায় আছে, সেও এখন আল্লাহ কাকে কোথায় কিভাবে রাখে সেটা আপনি বলতেও পারবেন না, সেটা আপনি বুঝতেও পারবেন না। সে হয়তো এমন তার পর্যায়ে সে একটা বড় পজিশনে চলে গেল আপনার থেকেও, সেও কিন্তু আপনার বন্ধু। এখন সে যদি আপনাকে মনে করে যে আমার অমুক বন্ধু বারবার ফেসবুকে এগুলো দিচ্ছে, আমি এখন দিব বা আমি এখন গ্রুপে দিব, তখন কিন্তু আপনার হিংসা পড়ে যাবে। তখন বন্ধুত্ব আর বন্ধুত্ব রাখা যাবে না। সুতরাং বন্ধুত্ব রাখার জন্য এই সব যে মেন্টালিটির অবস্থা এগুলো পরিত্যাগ করুন এবং বন্ধুদের সাথে মনের যে প্রকৃত অবস্থা সেগুলো বোঝার এবং জানার চেষ্টা করুন। তাহলে আপনার বন্ধুত্ব টিকে থাকবে, বন্ধুত্ব অমলিন হবে। আপনি এই জিনিসটা কখনোই ভাববেন না যে সেরা বন্ধু কে ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এখন কখনোই তারা, আবু বকর অনেক ধনী ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দরিদ্র ছিল, কিন্তু কখনোই তার যে বৈশিষ্ট্যের ভিতরে এগুলো কখনোই ফুটে ওঠেনি। কিন্তু আপনার এবং আপনার বন্ধুদের মধ্যে যদি এরকম ফুটে থাকে তাহলে আমরা প্রকৃত বন্ধু আপনি দাবি করতে পারেন না, কারণ আপনার এক বন্ধু এখনো আপনার থেকে অনেক নিচে আছে, কিন্তু আপনি আপনার যে স্ট্যাটাসগুলো এগুলো তার সাথে শেয়ার করছেন। আশা করি বুঝতে পেরেছেন।